হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই ভিডিওটা বহুদিনের ছিল আমার কাছে জমা, তো ভাবলাম তাহলে তোমরা যখন আমার ফ্যামিলির মেম্বার হয়ে উঠেছো তাহলে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তাই আমি কিছু বছর আগে গিয়েছিলাম সিমলা মানালি, তারই রোডওয়ের এই রাস্তা। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানকার জার্নিটা কিন্তু যেমন মনে হচ্ছে সহজ, সেরকম কিন্তু সহজ ছিল না। এখানকার রাস্তাঘাট ছিল খুবই ভয়ানক, দেখলে তোমরা বুঝতেই পারছো সাইড সিনগুলো দেখে। নিচে দেখলে রাস্তা একদম নিচে মনে হচ্ছে গভীর, মনে হচ্ছে এই হয়তো গাড়ি পড়ে যাবে, এই পড়ে যাবে। তো যা হোক, বাচ্চাদের নিয়ে আরও কয়েকটা ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো মজা করেছিলাম, কিন্তু মজার সাথে কষ্টও হয়েছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, আমাদের অভ্যাস নেই। তাই জন্য প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু যাই হোক, বাঙালি মানুষ, অসুস্থ হলে চলবে, অসুস্থ হলেও কিন্তু আমাদেরকে নিজেদেরকে ঠিক থাকতে হবে, ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিন্তু ঠিক রাখতে হবে। তো চলো তাহলে দেখতে থাকো। সব ভিজে গেছে, ওই বরফ যেগুলো রয়েছে বরফগুলো গলে গলে জল হয়ে রাস্তার উপরে পড়েছে। যে দুধারে দেখতে পাচ্ছ, দুধারে রাস্তার সাইডে জল জমে রয়েছে। জমা রয়েছে। আমরা চলেছিলাম সান্দাকফু বলে একটি জায়গা ছিল, যেখানে ছিল বরফের পাহাড় বলতে পারো। তো সেখানে যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে ধারে ধারে এখান থেকে কিন্তু পাথর অনেক সময় গড়িয়ে চলে আসে, যার কারণে এই সময় কিছু কিছু মাস থাকে যখন এইসব রাস্তা বন্ধ থাকে। তাই জন্য আমরা গিয়েছিলাম অফ সিজনে, যাতে রাস্তা খোলা থাকে এবং আমরা আমাদের যে জায়গা পৌঁছানো সেখানে যাতে পৌঁছাতে পারি। তো এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু কতটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে।
সাইডে সাইডে হালকা হালকা কিন্তু বরফ দেখা যাচ্ছে। এবার মনে হচ্ছে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই যে বরফ, দারুণ এক্সাইট কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ রাস্তাটা কি দারুণ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।